আসসালামু আলাইকুম। রে মারুফ, হুজুরে 2 দিন হরদে নতুন জামা পাল্টে, এত টিয়া কোনে হ্যাঁ? আজ দেখছি কাইলে বলে মার্কেটে যাই শপিং করতে। আমি তো দেখছি মোবাইলে তুলেছে অন দি অ্যান্ড্রয়েড সেটা তুলেছি নতুন। এত টিয়া এনে কোনা হয় বুঝলাম না জিনিস বিষয়টা। আরো বেলে সেদিন বাইক দাবাত দিয়েছে বালাখানা ছাড়াতে ভাত খাইতে নগো তো আরে গরু সমস্যা বুঝতেছি না, এত কাইন্ডটা বুঝতেছি না। এত টাকা কোত্থেকে আসে? এটা লই এটা করতে হইব, তা বুঝে গেছি। মারুফ, বিষয়টা সভাপতিরে জানাইতে হইব, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, সভাপতির কানে বিষয়টা দেওয়া দরকার। দরকার। হ্যাঁ ঠিক আছে, আমরা হামতে যাবো তাইলে সব। হ্যাঁ সন্ধ্যা ইনশাল্লাহ। আমার বাচ্চাকে অসুস্থ রে, হাসপাতালে তাড়াতাড়ি যাইতে হইব। যাই হাসপাতালের দিকে যাইতে হইব তাড়াতাড়ি। দিয়ে আমি মসজিদের সভাপতি, ইমাম সাহেব আরে দেখলো সালাম দিল না, এটা তো কোনোভাবে মানি নেওয়া যায় না। ইমাম সাহেব এর আগেও আল্লাহকে অনেক বড় রং করছে, ইমাম সাহেবের চাকরি তো খাই দিতে হইব রে। হ্যাঁ, আজকে সন্ধ্যায় এটা লই বইতে হইব। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, কি ভালো অবস্থা? আছেন? ভালো আছে? আলহামদুলিল্লাহ। কি খবর? এই তো মনে মনে আপনাকে খুঁজতেছি, একটা অভিযোগ আছে এই জন্য ইমাম সাহেবের বিরুদ্ধে। কয়দিন পর পরে ইমাম সাহেব নতুন জামা পাল্টায়, রাস্তা দিয়ে হাঁটে, বুঝলাম না এত টাকা কোত্থেকে পায় উনি। ইমাম সাহেবের বিরুদ্ধে তো আমারও অনেক অভিযোগ। ইমাম সাহেব আজকে আমার সামনে দিয়ে গেল, আমারও সালাম দিল না। আমার তো রাগে ক্ষোভে একেবারে মনে চাইছে যে ইমামরা আজকেই বাদ দিয়ে দিই, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে একক সিদ্ধান্ত তো কিছু করা যাইব না। তো তোমরা সন্ধ্যা আসিও, আসলে সেক্রেটারি সাহেব আছে, ওনার সাথে কথা বলুন, ওনার সাথে কথা বলি আজকে এরে বাদ দেওয়ার কিভাবে বাদ দিতে হবে ওটা সিস্টেম আমি জানি, আমি বাদ দিবো। তো তোমরা সাথে থাকিও, তোমাদের অভিযোগ গুলা জানাইবে আর কি। ঠিক আছে তো তাহলে, অবশ্যই সন্ধ্যা আসিও। হ্যাঁ ঠিক আছে, আমরা সন্ধ্যা আসবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। সেক্রেটারি সাহেব আসসালামু আলাইকুম। আসেননি? আলহামদুলিল্লাহ, আইছিলাম আপনার কাছে। ইমাম সাহেবের বিরুদ্ধে তো আমার কিছু অভিযোগ ছিল, এই কারণে আসছিলাম। হ্যাঁ, ইমাম সাহেব আজকে দেখছিল আমারে, দেখি আরে সালাম দেয় নাই। তার বিরুদ্ধে আরো অনেক লোকের অনেক অভিযোগ আছে, আমারও অনেক অভিযোগ আছে, এবং বিষয়গুলো আপনি শুনতে হইব, এবং কি ইমাম সাহেবরে খুব দ্রুত বাদ করার ব্যবস্থা করতে হইব। বলেন বাদ যেহেতু দিতে হবে, তাইলে আপনার একান্ত মতামত তো আর হবে না। এলাকাবাসী সবাই মতামত নিবো, ইমাম সাহেবের মতামত নিবো, প্রয়োজন হলে ইমাম সাহেবরে বাদ দিবো, নতুন ইমাম সাহেব নেবো, সমস্যা না। আপনি যেহেতু বলছেন এই বিষয় নিয়ে আমরা সন্ধ্যায় বসবো, সবাই আসতে বলি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে সন্ধ্যা। হ্যাঁ আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব, ইমাম সাহেবের বিরুদ্ধে কি অভিযোগ কেন খুলি কমতে? ইমাম সাহেবের বিরুদ্ধে অভিযোগ আমার একার না, ইমাম সাহেবের বিরুদ্ধে এলাকার সবার অভিযোগ। আমার অভিযোগ হইল ইমাম সাহেবের বিরুদ্ধে অনেকে আমার কাছে বিচার দিছে, এবং কি আজকে ইমাম সাহেব আমার সামনে দিয়ে যাইতেছে, আমারে দেখিও না দেখার বান করে চলে গেছে, আমারে দেখি সে সালাম পর্যন্ত দিল না। আপনি দিতেন চিন্তাটা ইমাম করেন। সাহেবের সালাম? না, আমি দিই নাই। আর কার অভিযোগ আছে ইমাম সাহেবের বিরুদ্ধে? আমার অভিযোগ আছে, ইমাম সাহেব 2 দিন পর পর নতুন পাঞ্জাবি পরে, যে পোস্ট ইমাম সাহেব চলাফেরা করে, এত টাকা ইমাম সাহেব পায় কোত্থেকে? আর কার অভিযোগ আছে ইমাম সাহেবের আমি বিরুদ্ধে? ইমাম সাহেব দেখি মার্কেটে বলে আর কারো অভিযোগ আসেনি? নতুন কদিন হলে নতুন নতুন ফোন চলা এত বেতন করতে এত বুঝতে বুঝতেছি। কি ইমাম সাহেবের বিষয়টা আপনি খুলি কোন কি? আসলে কাহিনী হইলো যাই, আমি ওই সময় রাস্তা দিয়ে হাঁটে যাইতেছিলাম, আমি হাসপাতাল যাবো, আমার বাচ্চা অসুস্থ, ইমার্জেন্সি ভাবে যাইতে হইব। এই কারণে আমি সভাপতি সাহেবরে দেখি নাই, খেয়াল করি নাই, উনি কোন পাশে ছিল আমি খেয়াল করি নাই, এই জন্য আমি ওনারে সালাম দিতে পারি না। কি উনি দেখিও ইচ্ছা করি না দেখার বান করছে। না, আমি দেখি নাই সেক্রেটারি সাহেব, আমি দেখি না। আমি মিথ্যা কথা বলবো কেন? উনি একজন ইমাম সাহেব, উনি মিথ্যা কথা বলবেন? তোমাদের তো অনেক অভিযোগ, বলো না কেন? ওনার যে সুরার কারার যে সমস্যা আছে, সুরা কারার কি এর বলে না, এগুলো বলো। আমার কাছে যে বলছো এখন, এগুলো বলো না কেন? উনি আসলে নামাজের সময় অনেক সূরা ভুল পড়ে, এবং কি সূরা খারাপ ওনার শুদ্ধ হয় না মনে হইতেছে যখন নামাজ পড়ায়। আপনি ইমাম সাহেবের বুঝতে পারেন, আপনি লাস্ট কবে নামাজ হচ্ছেন নিয়ে? শুক্রবার ছাড়া তো নামাজ পড়ি না, এখন নামাজ নিয়ে তো মিথ্যে কথা বলা যায় না। শুক্রবারে শুক্রবার ছাড়া তো আপনাদের দেয় না মসজিদে, আবার আইয়েন আপনি ইমাম সাহেবের বলছেন। আর ইমাম সাহেবরে কি আমরা একটা বেতন দিই না? ইমাম সাহেব বলে ঘুরতে হারে। সভাপতি সাহেব, ব্যাকের অভিযোগ তো আমি শুনলাম। জি। ইমাম সাহেবরা আপনারা বেতন দেন কত? ৬,০০০ টাকা। কি বলেন, আপনারা ৬,০০০ টাকা ইমাম সাহেবের বেতন দেন? বর্তমান দ্রব্য মূল্যের যে দাম, ৬,০০০ টাকা আমি একজন ইমাম সাহেবের কি হয়? কিছুই তো হয় না।
6,000 টাকা বেতন দেন, আবার একজনে বলেন ইমাম সাহেবের সুরে ভুল হয়, একজনে বলে মোবাইল চালায় নতুন, একজনে বলে পাঞ্জাবি চেঞ্জ করে। ইমাম সাহেব মিয়া চাকরি করে দেয়, এটাই তো অনেক কিছু। আপনারা আবার ইমাম সাহেবের ভুল ধরেন। আর কোনো কাজ নাই আপনাদের? 6,000 টাকা ইমাম সাহেব আর চাকরি করবো না, আপনারা 6,000 টাকার ইমাম সাহেব টোকান। ঠিক আছে, চলেন ইমাম সাহেব, ঠিক চলেন। আছে জি সব শুনে যান। আসসালামু আলাইকুম। ভিডিওটা হচ্ছে সমাজের কিছু কুচুক্তি মহলের কারণে এই ভিডিওটা করা। আসলে আমরা ইমামকে সামান্য যে বেতন দিই 5 থেকে 6,000 টাকা, এই বেতনে বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্য যে বৃদ্ধি কিছুই হয় না। আমরা বেতন দিই 6,000 টাকা, কিন্তু সমালোচনা করি লাখ টাকা। তো আশা করি আমরা সবাই এগুলা থেকে বিরত থাকবো এবং সবসময় মসজিদ এবং ইমামের পক্ষ থাকবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টস এর মাধ্যমে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।